হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের শেয়ার করব পটল চিংড়ির মালাইকারি। লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তেজপাতা, টমেটো কুচি, আর লাগছে এলাচ গুঁড়ো, কাঁচা লঙ্কা। আগে থেকে পটলগুলো কেটে রেখেছিলাম, দু মাথা এরকম চিড়ে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিলাম পটল ভাজার জন্যে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে একে একে পটলগুলো সব দিয়ে দেব। দুবারে ভেজে নেব। একসঙ্গে বেশি পটল ভাজতে গেলে কিছু পটল বেশি ভালো ভাজা হয়, কিছু পটল ভাজা একটু কম থাকে। তাই দুবার ধরে আমি ভেজে নেব। পটলে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, চিংড়িগুলো কেটে রেখেছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দেব দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা লঙ্কা। এবার বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা। দিয়ে দেব চিংড়ি মাছগুলো, একটু লবণ দেব, আদা রসুনের পেস্ট, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্যে। বাদ বাকি পেঁয়াজগুলোও দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে 3টে নারকেল আমি মিক্সিতে দিয়ে দুধ বার করে রেখেছিলাম। এটা একটু একটু করে নারকেলের দুধ অ্যাড করবো আর কষাবো। এভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, নারকেলের দুধ অল্প অল্প করে অ্যাড করতে হবে আর কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন তত টেস্ট ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ 2 চামচ হলুদের গুঁড়া। চিনিটা দিলে কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও অনেক টেস্টি হয়। এভাবে নারকেলের দুধ একটু একটু অ্যাড করতে হবে আর কষাতে হবে। এটা ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
এভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে। ভালোভাবে কষাতে হবে। এই নাম মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আবার একটু কষিয়ে নেব। এবার দেব একটু মিট মশলা, আবার একটু নারকেলের দুধ অ্যাড করব। দেখো পুরোপুরি নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এবার একটু দেব ছাই মশলা, ছাই মশলাটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। তারপর দিয়ে দেব এলাচ গুঁড়া, এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। লবণটা দেখে নেব। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেখে নিয়ে স্বাদ মতো দিয়ে দিও। আমিও দেখে নিয়েছি লবণটা। এবার উপর থেকে ছড়িয়ে দেব মরিচ গুঁড়া, জিরে গুঁড়া। দেখো আমার রান্নাটা হয়ে এসছে, পটল চিংড়ির মালাইকারি। ওকে বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ওকে বাই।